এই জীবনে তুমি সুখের পথ খুঁজছো, মানে তুমি সুখী হতে চাও, তাহলে তুমি এই তিনটি পথ অনুসরণ করো। আজ আমি এই তিনটি পথের কথাই তোমাকে বলবো, আর তোমাকে নিজের মধ্যে এই তিনটি পথকে ডেভেলপ করতে হবে। তোমাকে এই তিনটে পথকে মেনে চলতে হবে। ভিডিও শুরুর আগেই তোমায় একটা প্রশ্ন করি, চলো, তুমি কেমন আছো? হ্যাঁ, আমি জানি তুমি ভাবছো এমন প্রশ্ন কেন, কারণ আমি জানি তুমি ভালো নেই, দুঃখে আছো। দেখো, এই পৃথিবীতে তোমার দুঃখের কারণ যেই হোক না কেন, সেটা তুমি নিজে হোক বা অন্য কেউ হোক, কিন্তু তুমি মনে রাখবে সুখ এর কারণ শুধু তুমি নিজেই হতে পারো, মানে নিজের সুখ তুমি নিজেই আনতে পারো। এছাড়া তোমাকে কেউ এই পৃথিবীতে সুখী করে তুলতে পারবে না। আর এই নিজেকে সুখী করতে হলে আজ থেকে এই তিনটি পথ অনুসরণ করো। 1 নম্বর, বিশ্বাস। আচ্ছা, তোমার নিজের প্রতি বিশ্বাস আছে? নিজেকে প্রশ্ন করো, আর যদি না থাকে তাহলে নিজের প্রতি বিশ্বাস রাখো, আর যেই লক্ষ্যে আজ নেমেছো সেটা অর্জন করার জন্য নিজের প্রতি বিশ্বাস তোমাকে রাখতেই হবে। আচ্ছা, তুমি কি বিশ্বাস করো যে তোমার জীবন কেউ একটা নিয়ন্ত্রণ করে, আর যিনি নিয়ন্ত্রণ করে তোমার ভালোর জন্যই নিয়ন্ত্রণ করেন, মানে ভগবান যা করেন মঙ্গলের জন্যই করেন। তাই তুমি তোমার যখন বিশ্বাস হারাবে তখন ভগবানকে স্মরণ করো, ভগবানই তোমাকে সঠিক পথ দেখাবে, আর তোমার বিশ্বাসটা অটোমেটিকলি বাড়তে থাকবে। 2 নম্বর পয়েন্ট, তোমাকে কে কি বললো সেই দিকে কান দেয়া বন্ধ করো। ধরো তুমি একটা কাজ করছো, আজ কাজ করছো বলে স্থির করেছো, কিন্তু তোমার প্রতিবেশী বা তোমার বন্ধু বান্ধবরা তোমাকে ওই বিষয়টা নিয়ে করতে বারণ করছে বা ওই কাজটা করতে বারণ করছে, কিন্তু তুমি জানো যে ওই কাজটা তোমার জন্য ভালো। দেখো, এই পৃথিবীতে পরম আপন বলতে মা আর বাবা। মা বাবাই তোমাকে কষ্ট করে ছোট থেকে মানুষ করে, তোমার মুখে খাবার তুলে দেন। তাই লোকের কথায় কান দেয়া বন্ধ করো, আর নিজের প্রতি বিশ্বাস রাখো, আর মা বাবাকে ভরসা করো, মা বাবার কথাই চলো। 3 নম্বর পয়েন্ট, নিজেকে ব্যস্ত রাখো। আমি জানি তুমি দুঃখে আছো, কিন্তু এই দুঃখ দূর করতে হলে সব থেকে ভালো ট্রিক্স হচ্ছে নিজেকে কাজে ব্যস্ত রাখা। আর সেটা যে কোনো কাজ হতে পারে, তোমার ভালোবাসার কাজ, মানে তোমার খেলাধুলা, তোমার গান, তোমার নাচ, যেটা তোমার ভালো লাগে সেই কাজে তুমি নিজেকে ব্যস্ত রাখো। আর ভিডিওটা ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো।